হ্যালো ফ্রেন্ড, আমরা বর্তমান দিনে কম বেশি 90% মানুষ দৈনন্দিন রান্নাবান্না কাজের ক্ষেত্রে গ্যাসের ব্যবহার করে থাকি। কিন্তু এই গ্যাস সিলিন্ডার ব্যবহার ক্ষেত্রে আমরা না জেনে এমন কিছু ছোটোখাটো ভুল করে থাকি যে এই ছোটোখাটো ভুলগুলি আমাদের জীবনে বড়সড় কারণ হয়ে উঠতে পারে। এমনকি এই ভুলগুলো এতটাই বড় হয়ে যায় যে আমাদের জীবনহানি বা প্রাণহানিও ঘটতে পারে। আজকে ভিডিওতে আমি গ্যাস সিলিন্ডারের ব্যবহারে কোন কোন সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করব বা করা আমাদের উচিত সেই ব্যাপারে আজকে ভিডিওতে আলোচনা করব। এইসব সতর্কতাগুলি যদি আমরা অবলম্বন করে থাকি তাহলে দেখবে গ্যাস থেকে বা গ্যাসের সিলিন্ডার থেকে কোনো রকম বিপদ আমাদের হবে না। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সাম্প্রতিক একটা রিপোর্টের ক্ষেত্রে জানা গেছে যে বর্তমান দিনে যে সমস্ত অগ্নিকাণ্ড বা অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে তা প্রায় শতকরা 50% গ্যাস লিকেজ বা গ্যাস সিলিন্ডার থেকে ঘটে থাকে। তাই এই গ্যাস সিলিন্ডার লিকেজের বিষয়ে কোনোভাবে হালকাভাবে নেওয়া উচিত না। আমাদের দৈনন্দিন জীবনে গ্যাস সিলিন্ডার ব্যবহার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, যার ফলে আমরা নিজেদের জীবনের পাশাপাশি আমাদের পরিবারের সকলের জীবনের বিপদমুক্ত রাখতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক শর্তগুলি। প্রথম শর্ত হলো সিলিন্ডার সবসময় সোজা করে রাখুন। আমরা অনেকে দেখবেন সিলিন্ডার শেষ হওয়ার একটু শেষ হয়ে গেলে দেখবেন আমরা কি করি, সিলিন্ডারটা একটু কাত করে দিই বা উপর করে দিই। এতে দেখবেন আমাদের অনেকে হয়তো ভাবে কাত করে দিলে বা উপর করে দিলে গ্যাসটা জ্বলবে বা এতে কিছু হবে না, কিন্তু এভাবে গ্যাস সিলিন্ডারটা উপর করে দিলে কিন্তু হালকা হালকা গ্যাসটা লিকেজ করে। এতে যখন তখন যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই ভুল করেও গ্যাস সিলিন্ডার উপর করা উচিত নয়। গ্যাস সিলিন্ডার সবসময় সোজা করে রাখাই উচিত। এতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট 100% হবে না। এরপরে দেখুন দ্বিতীয় শর্তটি, রান্নার ওভেন যেন সবসময় সিলিন্ডার থেকে উপরে থাকে। আমরা অনেকে কী করি, সিলিন্ডার বা ওভেন সবসময় পাশাপাশি রাখি, কিন্তু এটা যে কতটা মারাত্মক ভুল হয়তো আমরা অনেকে জানি না। সবসময় আমাদের কী করা উচিত, আমাদের গ্যাস সিলিন্ডার সবসময় নিচনে আর ওভেনটা তার থেকে একটু উপরে রাখা উচিত। এর থেকে গ্যাস সিলিন্ডার থেকে ওভেনে যেতে আসতেও সুবিধা হবে বা এতে আমাদের বিপদও হবে না। এরপরে তৃতীয় যে শর্তটি হলো, সিলিন্ডার রাখতে হবে রান্নার স্ল্যাবের থেকে একটু দূরে। আমরা অনেকে কী করি, রান্নার গ্যাসের সিলিন্ডার বলুন, ওভেন বলুন, আমরা কী করি মাটিতে রাখি। কিন্তু এটা না করে আমরা যদি এরকম একটা স্ল্যাব বানিয়ে, বা যাদের স্ল্যাব না থাকে তারা একটা তক্তা দিয়ে একটু উঁচু করে একটা স্ল্যাবের মতো করে যদি আমরা এই ওভেনটা রাখি, তাহলে দেখবেন অনেকটা আমরা বিপদের হাত থেকে রক্ষা পাবো। এভাবে আমরা ওভেন উপরের দিকে আর সিলিন্ডারটা নিচের দিকে একটু দূরত্ব রাখলে আমরা অনেকটা প্রাণহানি থেকে রক্ষা পাবো। এছাড়া চতুর্থ যে শর্তটি হলো, গ্যাস লিক হচ্ছে সন্দেহ হলে কখনো রান্নাঘরের দেশলাই বা লাইটার জ্বালাবেন না। তো দেখুন, আমরা যখন রান্নাঘরে রান্না করতে যাই অনেক সময় দেখবেন রান্নাঘর থেকে একটা গ্যাসের গন্ধ বেরোয়, বা রান্নার সময় দেখবেন হালকা হালকা গ্যাস লিক হচ্ছে বলে আমাদের মনে হয়। কিন্তু এটা আমরা অনেকে কী করি, গুরুত্ব দিই না। কিন্তু এটা গুরুত্ব দেওয়া উচিত, কেননা যে কোনো সময়ে এই হালকা গ্যাস লিকেজ থেকে আমাদের অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমাদের প্রথমত কী করতে হবে, গ্যাস সিলিন্ডার যখন আমরা দেখব একটা গ্যাস থেকে একটা সিলিন্ডার থেকে একটা গ্যাসের গন্ধ ছাড়ছে, তখনই আমাদের কী করতে হবে, রান্নাঘরের জানালা দরজাগুলো খুলে দিতে হবে বা সুইচগুলো যে কোনো ইলেকট্রিক সুইচ বন্ধ করে দিতে হবে। এছাড়া সেখানে একটা অ্যাডজাস্ট যে কোনো একটা ফ্যান রেখে সেটা হাওয়াটা বাইরের দিকে দিয়ে দিতে হবে, যাতে গ্যাসের গন্ধটা বাইরে বেরিয়ে যায়। অবশ্যই এটা করতে হবে, না হলে আমাদের যে কোনো সময় একটা বিপদ অবশ্যই করে গ্যাস যেখানে আমরা রাখবো সেখানে অবশ্যই একটা জ্বালানা রাখা উচিত। এর পরের শর্তটি হলো, সিলিন্ডারের রেগুলেটর অন করার পর বার্নারের নব অল্প ঘুরিয়ে ওভেন জ্বালান। আমরা কি করি, যখন আমরা গ্যাসটা জ্বালাই সিলিন্ডারের এই রেগুলেটরটা আমরা কি করি, পুরোটা ঘুরিয়ে তারপর গ্যাসটা জ্বালাই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমরা কি করি, যখন এটা পুরোটা ঘোরালে কি হয়, গ্যাসটা ফুল স্পিডে বার হতে থাকে। এতে গ্যাসটা আমাদের অনেকটা তাড়াতাড়িও শেষ হয়। এছাড়া গ্যাসটা চারিদিকে তাড়াতাড়ি ছড়িয়ে যেতে থাকে। এছাড়া দেখবেন হালকা লিকেজ থাকলে এই গ্যাসটাও আমাদের ঘরে তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তাই কখনো এটা এই নবটা পুরোটা আপনারা ঘোরাবেন না। আপনারা যখনই এটা চালু করবেন এভাবে হালকা উপরের দিকে করে তখনই আপনারা গ্যাসটা চালু করবেন। এতে আপনাদের গ্যাসটাও অনেকটা বাঁচবে। এছাড়া গ্যাস লিকেজ হয়ে যখন তখন বিপদের হাত থেকেও আমরা রক্ষা পেতে পারবো। এভাবে অল্প ঘুরিয়ে গ্যাস সিলিন্ডারটা
জ্বালানোর জন্য। এরপরের যে সত্যটি হলো সেটা হলো গ্যাস লিক হচ্ছে সন্দেহ হলে কখনো রান্নাঘরের দেশলাই বা লাইটার জ্বালাবেন না। আমরা কী করতে হবে, আমরা যদি দেখি গ্যাসটা হালকা হালকা লিক হচ্ছে বা গ্যাস থেকে মানে রান্নাঘর থেকে একটা গ্যাসের গন্ধ বের হচ্ছে, তো অবশ্যই সেখানে আমরা কোনো মানে লাইটার বলুন মানে দেশলাই বলুন জ্বালাবো না। সেখান থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসা উচিত। এছাড়া যে ইলেকট্রিক সুইচগুলো থাকে সেগুলোও আমাদের অফ করে দেওয়া উচিত। এছাড়াও সিলিন্ডার বিস্ফোরণ ঠেকানোর জন্য আমাদের আরও কিছু শর্ত মেনে চলা উচিত। সেগুলো হলো বার্নারের নব খোলা রেখে রান্নাঘর ছাড়বেন না। দ্বিতীয় হলো পাইপে কোথাও ছিদ্র আছে কি না সেটা দেখুন। তৃতীয় হলো গ্যাসের গন্ধ পেলে তখনই রান্নাঘর ছাড়ুন। চতুর্থ হলো সিলিন্ডারের পাইপ গরম বার্নারের দূরত্ব রাখুন। এছাড়া পঞ্চম সত্যটি হলো গ্যাসের পাইপের গায়ে কখনো কাপড় বা প্লাস্টিক মুড়বেন না। আমরা অনেকেই কী করি, গ্যাসের যে পাইপটা থাকে তাতে আমরা অনেকে মানে কাপড় বা প্লাস্টিক মুড়ে রাখি, এটা কিন্তু করা যাবে না। এর পরের সত্যটি হলো সাবান জল দিয়ে কখনো পাইপ পরিষ্কার করবেন না। তারপরে হলো সিলিন্ডারের উপরে কখনো দেশলাই বা লাইটার রাখবেন না। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট যে সত্যটি হলো ISI চিহ্ন আছে কি সেটা দেখে নেওয়া। তাই এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন 100 ভাগ আপনারা গ্যাস বিস্ফোরণ মানে ঠেকাতে পারবেন এবং নিজেরা এবং পরিবারকে বাঁচাতে পারবেন। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।